আমাদের মধ্যে কিন্তু সুন্নাহ আজকে অনেক ক্ষেত্রে নেই। আমরা বিদআতকে আঁকড়ে ধরেছি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে কাজটা করি আমরা, এটা কিন্তু সুন্নাহ নয়। যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে সালাতই হয় না। দেখা যায় কেউ আমিন আস্তে বলে, কেউ আমিন জোরে বলে, এটা নিয়েও আবার বিতর্ক করে। সালাম ফিরানোর পরেই একদল লোক আছে পাগল পারা হয়ে যায় যে হুজুর মোনাজাত ধরে না কেন, মোনাজাত ধরে না কেন। আজকে নানাজন নানা পথে আমরা বিদআতকে আঁকড়ে ধরেছি, সুন্নাহকে বাদ দিয়েছি। আমাদের মধ্যে কিন্তু সুন্নাহ আজকে অনেক ক্ষেত্রে নেই। আমরা বিদআতকে আঁকড়ে ধরেছি। দেখুন কি কি বিদআতকে আমরা আঁকড়ে ধরেছি। সুন্নাহর বিপরীত তো বিদআত। সুন্নাহ যদি বাদ দেন তাহলে তো আপনি বিদআতকে ধরে ফেললেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি যে হাদিসটি বললাম যে মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিন্তা করে দেখুন, আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াই, আমাদের যে সালাত, ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো সালাত। সেটা কি? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাতের হিসাব হবে। আপনারা জানেন সর্বপ্রথম হিসাবটাই হবে সালাত। এখন কথা হলো, সালাতটা যদি আমাদের না ঠিক হয় অন্যগুলি ঠিক হবে না। কিয়ামতের ময়দানে সালাতটা যদি ঠিক হয়ে যায়, আপনি জান্নাতের গ্রিন সিগন্যাল কিন্তু আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যার সালাতটা ঠিক হয়ে যাবে তার সব কিছু ঠিক হয়ে যাবে। যার সালাতের মধ্যে কমতি দেখা দিবে তার সব কিছুর মধ্যেই গাফলা দেখা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সালাতটা সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবার ছোটখাটো কয়েকটি বিষয় সালাত সম্পর্কে। রাসূল যেভাবে সালাত পড়েছেন আমাদের উচিত হলো সেভাবে সালাত পড়া। আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমনি ভাবে আমাকে সালাত আদায় করতে তোমরা দেখেছো। আমাদের প্রথম কাজ হলো আমরা জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। আমরা নামাজের জায়গায় দাঁড়িয়ে যাব। নামাজের জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় পড়ে থাকি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে কাজটা করি আমরা, এটা কিন্তু সুন্নাহ নয়। রাসূলের জীবনী আলোচনা হচ্ছে। এক নাম্বার হলো সালাতের বিষয়। আপনার নামাজটা পড়তে হবে কার মতো করে? কার মতো করে? রাসূলের মতো করে। রাসূল বলেছেন, আমার মতো করে, আমাকে যেভাবে সালাত আদায় করতে তোমরা দেখেছো সেভাবে সালাত পড়ো। রাসূল তো কোনোদিন জায়নামাজে দাঁড়িয়ে, নামাজের স্থানে দাঁড়িয়ে কোনোদিন এই দোয়া পড়েন নাই। তাহলে রাসূলের মতো হলো? কথা বোঝার চেষ্টা করেন। রাসূল বলছেন আমাদের মতো করবা, আপনি তার চাইতে বাড়াচ্ছেন, আপনি মনে করতেছেন। তাহলে কি হলো দেখুন, রাসূলের নামাজটা কি সর্বোত্তম নামাজ ছিল না? রাসূলের নামাজ যদি সর্বোত্তম নামাজ হয়, রাসূল তো সকল ক্ষেত্রেই উসওয়া, আমাদের আদর্শের প্রতীক। রাসূল সকল ক্ষেত্রেই আদর্শ। তাহলে প্রথমে আমরা এই দোয়াটা পড়ব না। যারা এতদিন পড়েছি তারা বিদআত করেছি। কারণ বিদআত হলো সেই জিনিস যেটা আল্লাহ, রাসূল ও তার সাহাবায়ে আজমাইনদের যুগে ইবাদত হিসাবে ছিল না, পরবর্তী যুগে ইবাদত হিসাবে করা হয়। আমরা যারা পড়ি বা পড়তাম, এই দোয়াটা পড়তাম আমরা কি জন্যে? যে আমরা সওয়াব পাবো, এই জন্যই তো পড়তাম। সওয়াব ছাড়া তো কোনো কারণে পড়তাম না, ইবাদত মনে করে পড়তাম। এটা পড়া যাবে না, এটা পড়লে বিদআত হবে। এই দোয়াটা, এই আয়াতটা আল্লাহর রাসূল সানা হিসাবে তাকবীরে তাহরিমার পরে মাঝে মাঝে কখনো কখনো তিনি পড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটা পড়ব কখন? কখন পড়ব? তাকবীরের পরে, যখন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই কথার পরে পড়তে পারি। আল্লাহ রাসূল একাধিক সানা পড়তেন।
একটি সানাই পড়তেন না, অনেক সময় একটিও পড়তেন, একাধিকও পড়তেন। আমরা এটার পরে পড়তে পারি, অথবা তাকবীরে তাহরিমার পরেও পড়তে পারি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আমরা তাকবীরে তাহরিমার পরে পড়ব ইনশাআল্লাহ, আগে নয়, আগে পড়লে বিদআত হবে। আরেকটা বিষয়, রাসূলের মতো করে আমরা সালাত পড়ব, রাসূল যেভাবে পড়েছেন। আরবি ভাষাভাষী ছিলেন না রাসূল? রাসূলের ভাষা কি ছিল? আচ্ছা, আমরা যে আরবিতে নিয়ত করি এটার অর্থ কি আমরা জানি? অনেকে তো জানি না, জানি আমরা, কিন্তু রাসূল তো বুঝতেন না? রাসূল আরবি অর্থ জানতেন না? সাহাবায়ে আজমাইনরা জানতেন না? তারা যদি বলতেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, আমি নিয়ত করতেছি সালাতের জন্য এত রাকাত এত রাকাত এত রাকাত, তাহলে তারা বুঝতেন। কিন্তু বুঝার পরেও তারা কোনোদিন মুখে উচ্চারণ করেন না এই দোয়া। কোনোদিন করছে? কোথাও আছে? কোরআন সুন্নাহর কোথাও পাবেন? কোথাও তারা উচ্চারণ করেন নাই। আপনি করবেন কেন? আপনি যদি করেন তাহলেই সেটা বিদআত হবে। রাসূলের চাইতে একটু বাড়ানো যাবে না, একটু কমানো যাবে না, ঠিক ওভাবে করতে হবে। এখন কথা হলো, নিয়ত হলো অন্তরের বিষয়। কোথাকার বিষয়? নিয়ত কোন জায়গার বিষয়? নিয়ত মানে কি? ইচ্ছা করা, ইচ্ছা প্রকাশ করা। ইচ্ছাটা থাকে কোথায়? অন্তরে না? অন্তর দিয়ে ইচ্ছা করতে হয়, নিয়ত মুখ দিয়ে হয় না। মুখে করবেন না। অনেকে বলে এটা করাটা মুস্তাহাব। না, রাসূল যেটা করে নাই ওটাকে আমরা মুস্তাহাব বলতে পারি না। এটা অনেকে বলেছেন, এটা ভুল ব্যাখ্যা। বলতে পারেন, বলেন, কিন্তু কোরআন সুন্নাহ এটাকে সমর্থন করে না। আপনি করবেন কেন? গুনাহ হবে করলে। আপনি কইলেন না, আপনি মনে মনে এই সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের জন্য দাঁড়িয়েছি, আল্লাহু আকবার। তবে এই তাকবীরে তাহরিমা অবশ্যই বলতে হবে। এটা বলাটা হলো ফরজ। এটা না বললে আপনার সালাত হবে না, এটা বলতে হবে। আর মনে মনে সিদ্ধান্ত নিতে হবে এশার 4 রাকাত নামাজ এখন পড়ব। মনকে বুঝাবেন, মনে মনে, উচ্চারণ করার দরকার নেই। এটা হলো এই বিষয়। আপনি যদি উচ্চারণ করে পড়েন, আপনার উচ্চারণে ভুল হতে পারে। কফের জায়গায় কাফ উচ্চারণ করবেন, আইনের জায়গায় আইন উচ্চারণ, আলিফ উচ্চারণ করবেন। শাব্দিক ভুলও হতে পারে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। 2-3 রকমের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে আমি বলবো এটা মুখে উচ্চারণ করার কোনো দরকার নেই। এবার আসুন, সালাতে আমরা দাঁড়ানোর পরে, সানা পড়ার পরে আমাদের মধ্যে নানা ধরনের গন্ডগোল আছে। যে আমরা, একদল বলে যে আমরা সূরা ফাতিহা পড়ব, আরেক দল বলেন না, সূরা ফাতিহা পড়তে হবে না, ইমামের পিছনে বলে না। আমাদের এখানে এরকম বলে না অনেকে, যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে সালাতই হয় না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। আল্লাহ রাসূলের কথা আছে। আবার কোরআনের মধ্যে আছে যে ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। 2 ধরনের কথা পাইলাম না আমরা? কোরআনে একটা, হাদিসে আরেকটা। আবার অন্য একটি হাদিসে আছে কিরাআতুল ইমাম কিরাআতুল লাহু। ইমামের কেরাতি, মুক্তাদির কেরাত। তা আমরা তো 2টাই পাইলাম। কোন দিকে যাবেন আপনি? একটা ডিলেমা আছে আমাদের মধ্যে, ধাঁধা আছে, আমরা কি করব? অনেকে এরকম প্রশ্নও করেন। এটা সুন্নাতের খেলাফ হচ্ছে এমনটি বলছি না। আল্লাহর রাসূল 3টাই পড়েছেন, বলেছেন, 2টাই তো বললেন। হাদিসের মধ্যে তো 2টাই আসলো, যে কিরাআতুল লাহু কিরাআতুল ইমাম। কিরাআতুল ইমাম কিরাআতুল লাহু, ইমামের কেরাতি তার কেরাত, এটাও বললেন। আবার বললেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তে প্রখ্যাত বিখ্যাত ইসলামিক একজন ইমাম, স্কলার, ইমাম ইবনে তাইমিয়া, তিনি একটা মত পোষণ করেছেন। কয়টা মত? 3টা মত দিয়েছেন। তিনি 3টি মত দিয়েছেন। দেখুন ইসলাম যে কতটা প্রশস্ত, ব্রড মাইন্ডেড। এই মাসালাগুলো, এই আয়াতগুলো, এই হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায়। তিনি বলেছেন যে সকল নামাজে ইমাম সাহেব আস্তে আস্তে কেরাত পড়েন, ইমাম সাহেব আস্তে আস্তে, মানে কি শোনা যায় না, তিনি একাই শুনেন,
সিররি যে সকল সালাত আমরা পড়ি, এই নামাজগুলোতে সূরা ফাতিহা পড়তে হবে, যেটা শোনা যায় না। যেমন আসর এবং জোহর আমরা কিন্তু কেরাত শুনি না, তারপর মাগরিবের শেষের রাকাত, ঈশার নামাজের পরের 2 রাকাত, এগুলো কিন্তু আমরা শুনি না। এই সকল নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা পড়বেন। এটা ইমাম ইবনে তাইমিয়ার মতটা বলছেন, একটা মত। তারপর তিনি বললেন 2 নম্বর মত হলো ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, আমরা চুপ থাকবো, না পড়লে চলবে, এটা হলো অন্য একটি মত, ইমাম ইবনে তাইমিয়ার মত নয়। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ইমাম ইবনে তাইমিয়ার মতটা খুব ভালো লেগেছে। কারণ আল্লাহর কোরআনে বলা হয়েছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন তুমি চুপ থাকো এবং মনোযোগ সহকারে শোনো। কিন্তু ইমাম যখন গোপনে পড়ে তখন তো আপনি কেরাত শোনেন না, আপনি শোনেন? যখন গোপনে পড়া হয় তখন তো আপনি শোনেন না, তখন সূরা ফাতিহা পড়লে কোনো সমস্যা নেই। আমি এটাই বোঝাতে চাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিতর্ক করব না। কেউ যদি পড়তে চান যে ইমাম যখন মনে মনে পড়ে, মানে আস্তে আস্তে পড়ে, তখন আপনি সূরা ফাতিহা চাইলে পড়তে পারবেন। যদি মনে করেন যে গোপনে পড়ছি, কিছুই শুনছি না, চাইলে আপনি পড়তে পারবেন। আর যেহেতু কিরাআতুল ইমাম কিরাআতুল লাহু, আরেকটা হাদিস আছে যে না আমি পড়বো না, ইমামের কেরাতি তো আমার কেরাত, আপনি এটার উপর আমল করতে পারেন। ইসলাম প্রশস্ততা দিয়েছে, ঝগড়া ফাসাদ করার জন্য ইসলাম আসে নাই। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, ফিতনা হলো হত্যার চাইতে মারাত্মক। এই বিষয়গুলো নিয়ে আমরা ফিতনা ফাসাদ করব না। আবার অনেক সময় দেখা যায় কেউ আমিন আস্তে বলে, কেউ আমিন জোরে বলে, এটা নিয়েও আবার বিতর্ক করে। রাসূলের হাদিস 2 জায়গায় আছে। একটি হাদিসে এসেছে না, সূরা ফাতিহা পড়ার পর যখন ইমাম সাহেব মুক্তাদিরা আমিন বলেন, এই আমিনের সাথে ওই ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করে দেন, সগীরা গুনাহ মাফ করে দেন। তাহলে আমরা আস্তে বললেও তো মিলতে পারে, আস্তে বললেও মিলতে পারে, জোরে বললেও মিলতে পারে। এটা কথা নয় যে জোরে বললেই মিলে যায়। এজন্য আমরা 2টাই করতে পারি, আমরা মনে মনেও আস্তে আস্তে বলতে পারি, চাইলে একটু মধ্যম সুরে বলতে পারি। এমনভাবে না বলা আশেপাশের দুর্দার্জন যাতে ভয় পাওয়া যায়, এরকম জোরে না বলা যে আমিন, এরকমটাও আমরা করব না। আমরা শালীনতা পোষণ করব, ইসলামের সাথে আমরা একমত হওয়ার পোষণ করব। 2টা বিষয় আছে, বাড়াবাড়ি করব না, আমরা ছাড়াছাড়িও করব না। সর্বশেষ আমি যে বিষয়টা বলবো, দেখুন আমরা মোনাজাত নিয়ে অনেক সময় মারামারি করি, হানাহানি করি। আসলে আল্লাহর রাসূল ফরজ নামাজের পরে একত্রিত হয়ে মোনাজাত করেছেন, এরকম নজির খুব কমই দেখা যায়, দেখি না বললেই চলে। কোনটার কথা বলছি? জামাতের সাথে। জামাতের সাথে একা একা আপনি মোনাজাত করতে পারবেন, জামাতের সাথে আল্লাহ রাসূল করেন নাই। কিন্তু যেহেতু এই বিষয়টা একটা সেটেলমেন্ট হয়ে আসছে অনেক দিন যাবত, আমরা করছি, এটা হুট করে যদি কেউ একদিন উঠায় দেয় তাহলে এটা ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? এজন্য আগে দরকার হবে এলেমের, এলেম যাচাই করার পরে একটা সময় আপনারাই করবেন না, বলবেন যে না রাসূল যেহেতু করে নাই আমি করব কেন। কিছু বিষয় আছে আপনার এলেমের দরকার। এলেম ছাড়া যদি আপনি বলেন, দেখুন লক্ষ্য করে আল্লাহর রাসূল যখন মক্কায় দিন প্রচার করেছিলেন, মক্কাতুল মুকাররমায় কিন্তু 360টি মূর্তি ছিল, ছিল না? রাসূল তো প্রথম দিনই সরায়া দেন নাই। কেন দেন নাই? যে আজকে সরায়া দেওয়া সম্ভব না, ছড়াই দিলে কি হবে? ফিতনা হবে। এজন্য হিকমতের সাথে এই বিষয়টা করতে হবে। তবে আপনাদের জন্য একটা জিনিস আমি বলবো, সেটা হলো আমরা সালাম ফিরানোর পরেই একদল লোক আছি পাগল পারা হয়ে যায় যে হুজুর মোনাজাত ধরে না করো, মোনাজাত ধরে না কেন? এটা হওয়ার কথা না। মোনাজাত আগে না, সালাম ফিরানোর পরে কিছু তসবিহ তাহলিল আছে যেগুলো আল্লাহর রাসূল তার সারাটি জীবনে করেছেন। সারা জীবন যে আমল করলেন আপনি সেটা করবেন না? আল্লাহর রাসূল সালাম ফিরানোর পরেই তিনি গুনতেন
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং কি 34 বার আল্লাহু আকবার। অন্য একটি রিওয়ায়াতে আছে যে 33 বার আল্লাহু আকবার বলে সর্বশেষ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহর রাসূল পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই পড়তেন। তারপর আবার অনেক সময় এটা বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াগুলি পড়তেন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 3 বার তিনি পড়তেন। সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। এই প্রত্যেকটাই 3 বার করে পড়তেন। কয়বার করে? ফালাক 3 বার, নাস 3 বার, ইখলাস 3 বার। কোন কোন নামাজের পরে? কোন কোন ওয়াক্তের কথা বলেছি? ফজর এবং মাগরিবের সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে, আর যোহরের সময়ে, আসরের সময়ে, ইশার সময়ে তিনি একবার করে এই 3টি সূরা পড়তেন। একবার করে 3টি সূরা পড়তেন। আরেকটা আমল করতেন, আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহ নবী বলে দিয়েছেন মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই জান্নাতে চলে যাবে। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যদি আয়াতুল কুরসিটা একবার পড়েন তাহলে আল্লাহর রাসূল বলেছে এই লোকটা মরে না তাই সে জান্নাতে যায় না, মৃত্যু হওয়ার সাথে সাথেই এই লোকটা জান্নাতে দাখিল হয়ে যাবে। কত দামি আমলগুলি আছে। আমরা ফরজ সালাতের পরে এই দামি আমলগুলি আমরা করি না। আমরা শুধু মুনাজাত দেয় না কেন? হুজুর মুনাজাত দেয় না কেন? মুনাজাত তো না দিলেও নামাজ হয়ে যাবে, হবে না? মোনাজাত কিন্তু নামাজের অংশ না। আরেক দল আছে মোনাজাত তো করে না, বলে না মোনাজাত তো নাই, মোনাজাত করে না। দেখুন এটা অন্য দলের কথা বলছি। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ, তারা সাথে সাথে দাঁড়ায় যায়। আছে না একদল? তুমি তো সুন্নত মানো না। আল্লাহ রাসূলের সহিহ হাদিসের কথাগুলি আমি বললাম। আল্লাহ রাসূলের হাদিস যদি তুমি মানতা, তুমি করো বাড়াবাড়ি, তুমি করতেছো বাড়াবাড়ি। তুমি যদি হাদিসগুলি মানতা তাহলে তোমার উচিত ছিল মোনাজাতে অ্যাটেন্ড না করে অন্তত যে আমলগুলির কথা বললাম কিছু অনেকক্ষণ বসে থেকে এই আমলগুলি করে তারপরে সুন্নাতের জন্য দাঁড়ানো তোমার উচিত। এটাই নিয়ম। এটা করলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমা আপনার উপর অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি করব, মোনাজাতের জন্য পাগল হব না। আমরা এই আমলগুলি অবশ্যই করব। আল্লাহর রাসূল প্রত্যেক ফরজ নামাজের পরে অনেকক্ষণ বসে থাকতেন, বসে থেকে এই আমলগুলি করতেন। এই জন্য বললাম যে দুঃখের বিষয় আমাদের একদল ভাই আছে মোনাজাত দেয় না কা, আরেক দল ভাই আছে কল না মোনাজাত নাই তো দাঁড়ায় যাই। দুইটাই ভুলের মধ্যে আছে। আমাদের দুই জনেরই সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আছে না? দুই দলই যারা মোনাজাতে অ্যাটেন্ড করবেন না অন্তত এই দোয়াগুলি বসে বসে পড়বেন এবং সকলেরই এটাই করা উচিত। সকলেরই, সকল দল যত দল আছে মত আছে সবারই উচিত হলো আল্লাহর রাসূলের সুন্নাহকে আঁকড়ে দেওয়া। সমাজে এই সুন্নাহগুলি এখন নাই। এই মৃত সুন্নাহকে যদি আপনি জীবিত করেন তাহলেই আল্লাহর রাসূলের সাথে জান্নাতে আপনি থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই কোনো দল বুঝি না, মত বুঝি না, আমরা হানাফি বুঝি না, আহলে হাদিস বুঝি না, সকলেই আমরা আজকে থেকে শুরু করব এই আমলগুলি করব। সবগুলি না করতে পারলেও অন্তত করব যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলি করব। যত বেশি করবেন আর আয়াতুল কুরসিটা পড়ব, যত বেশি করবেন তত বেশি আপনার লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।